একটা মাস যেখানে কোটি কোটি মানুষ সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত এক ফোঁটা জলও স্পর্শ করেন না, না খাবার না জল, তবুও তারা থামেন না। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, কেন? এটা কি শুধুই ধর্মীয় নিয়ম, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে এমন কিছু যা আমরা চোখে দেখতে পাই না? চলুন আজ আলোচনা করা যাক ইসলাম ধর্মের অন্যতম এক পরব ঈদ উল ফিতর নিয়ে, যা পালন করতে লাগে এক মাসের এক কঠোর সংযম। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। একদম গোড়ার কথায় যাওয়া যাক। সময়টা প্রায় 1400 বছর আগে। আরবের এক নির্জন গুহা, যার নাম হীরা, সেখানে ধ্যানমগ্ন একজন মানুষ, আর ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় এক অদ্ভুত অভিজ্ঞতা। বিশ্বাস করা হয় এই সময়েই প্রথমবার আল্লাহর বাণী নাজিল হয় নবী মুহাম্মাদের উপর। আর সেখান থেকেই শুরু হয় রমজান, একটা মাস যাকে শুধু ক্যালেন্ডারের তারিখ দিয়ে মাপা যায় না। এটা বিশ্বাসের সময়, আত্মার সময়, নিজের ভিতরের সঙ্গে মুখোমুখি হওয়ার সময়। এই এক মাস জুড়ে চলে এক কঠোর সংযম, নাম রোজা। রোজা মানে কি শুধুই না খেয়ে থাকা? না, রোজা মানে শুধুমাত্র না খাওয়া নয়। এটা নিজের সঙ্গে এক নীরব যুদ্ধ, নিজের লোভের বিরুদ্ধে, নিজের রাগের বিরুদ্ধে, নিজের দুর্বলতার বিরুদ্ধে। যখন তুমি সারাদিন ক্ষুধার্ত থাকো, তখন ধীরে ধীরে বুঝতে পারো যারা প্রতিদিন না খেয়ে থাকে তাদের জীবনটা ঠিক কেমন। তখন খাবার শুধু খাবার থাকে না, সেটা হয়ে ওঠে এক আশীর্বাদ। রমজান ঠিক এই জায়গাতেই আলাদা। এখানে ক্ষুধা কোনো শাস্তি নয়, এটা একটা শিক্ষা, একটা অনুভূতি যা মানুষকে মানুষ হতে শেখায়। আর মজার ব্যাপার হলো, আজকের দিনে আমরা যাকে বলি ইন্টারমিটেন্ট ফাস্টিং, শরীর ডিটক্স করা, মেটাবলিজম ঠিক রাখা, বিজ্ঞান বলছে এগুলো শরীরের জন্য উপকারী। কিন্তু অবাক করার মতো সত্যিটা হলো, 1000 বছর আগে থেকেই মানুষ এই প্র্যাকটিসটা করে আসছে। তাহলে এটা কি কাকতালীয়, নাকি এর পিছনে এমন কোনো জ্ঞান আছে যা সময়ের থেকেও এগিয়ে? আর এই সব কিছুর কেন্দ্রে আছে একটা ছোট্ট চাঁদ। যখন আকাশে তার ক্ষীণ আলো দেখা যায়, তখনই শুরু হয় রমজান। আবার সেই চাঁদই ঘোষণা করে দেয় ঈদের আগমন। কিন্তু এই চাঁদও সবসময় একরকম থাকে না। এক দেশে যখন ঈদ, অন্য দেশে তখনও অপেক্ষা। কারণ এই ছোট্ট আলোর রেখা, এই ক্ষুদ্র এক টুকরো চাঁদ ঠিক করে দেয় কোটি কোটি মানুষের উৎসবের দিন। আর তারপর আসে ঈদ, এক মাসের সংযম, এক মাসের আত্মনিয়ন্ত্রণের পর একদিনের আনন্দ, নতুন জামা, মিষ্টির গন্ধ, প্রিয়জনের আলিঙ্গন। কিন্তু ঈদ শুধু আনন্দের দিন নয়, এটা একটা বার্তা, ক্ষমা করার, ভাগ করে নেওয়ার, নতুন করে শুরু করার। রমজান শেষ হয়, চাঁদ বদলে যায়, সময় এগিয়ে যায়, কিন্তু আসল প্রশ্নটা তখনই সামনে আসে, এই এক মাসে আপনি নিজেকে কতটা বদলাতে পারবেন? কারণ সত্যিকারের ঈদ তখনই যখন এই পরিবর্তনটা শুধু একদিনের জন্য নয়, বরং সারা জীবনের জন্য থেকে যায়। কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এইরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট, দুনিয়ার নানা বিষয়, নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপ থট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে। প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা, আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র দীপ থটে।